গুড মর্নিং সবাইকে। আজকে আমি ট্রেড নিয়ে তোমাদের দেখাচ্ছি, এই কারণে অনেকে আমাকে বলেছো যে ট্রেড নিয়ে দেখাও, তোমার স্ট্র্যাটেজি দেখি, তুমি কোন স্ট্র্যাটেজি ইউজ করো ট্রেডিংয়ে। তো দেখো, অলরেডি আমার মাইনাস চলছে, মাইনাস কত 400 টাকা চলছে। যাই হোক, তো আমি টার্গেট নিয়েছি আজকে 58, আর স্টপ লস লাগিয়েছি 30-তে, আর এন্ট্রি নিয়েছি আমি 40-এ, মানে 40-তে, ঠিক আছে। আর আজকে আমি পুট অপশন বাই করেছি, আজকে নভেম্বরের 25 তারিখ। আজকে কিন্তু নিফটির এক্সপায়ারি ডেট, তো আজকে কিন্তু খুবই সামান্য আমি ক্যাপিটাল ইউজ করেছি, যেহেতু তোমাদের দেখাবো আমি, তাই রিস্ক নেই। যে আর তারপরেও আজকে হলো গিয়ে এক্সপায়ারি ডেট, তাই একদম কম ক্যাপিটাল নিয়ে আজকে কিন্তু আমি ট্রেড করেছি। ওকে, তো প্রথম কিন্তু 1 ঘন্টা মার্কেট কিন্তু উপরে উঠেছিল, ঠিক আছে। অনেকে কিন্তু আজকে মানে কল অপশন বাই করেছিল, ইনকামও করেছে। আমি দেখলাম, তো আমাকে স্ক্রিনশট পাঠালো, দাদা আমার এত টাকা ইনকাম হয়েছে। বাট আমি কিন্তু কল অপশন আজকে বাই করিনি। কেন তোমাদেরকে বলছি, পরে বলছি, আগে দেখি যে প্রফিট হয় কি না। টার্গেটে যদি যায় মার্কেট, তখন বুঝতে পারবো যে না, আমার ক্যালকুলেশন ঠিক ছিল আজকে আমার। তো অলরেডি আমার প্রফিট চলছে 1,500 টাকা। আমার টার্গেট আছে 1-2-তে, দেখি কি হয়। বাড়ছে, 2,300-500 চলছে, দেখি কততে ওঠে। তো এই হচ্ছে আজকের আমার ট্রেড। তো আমি আজকে পুট অপশন কেন বাই করেছি তোমাদের ডিটেলসে বলবো, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আজকে পুট অপশন যারা বাই করেছে তারা হলো গিয়ে আজকে অ্যাকচুয়াল মানে মার্কেটকে ভালোভাবে অ্যানালাইজ করতে পেরেছে, ঠিক আছে। আর যারা কল অপশন বাই করেছে তারা কিন্তু ওই ক্যান্ডেল দেখে বাই করে নিচ্ছে আজকে। বাট আজকে যারা গ্রাফ দেখে যারা আজকে মার্কেটে এন্ট্রি নেবে, তারা কিন্তু সবাই আজকে হলো গিয়ে পুট অপশন বাই করবে। আমি আজকে ট্রেড নিয়েছি ওর ক্যান্ডেল দেখে না, আজকে ট্রেড নিয়েছি আমি গ্রাফ দেখে, প্রিভিয়াস মার্কেট দেখে, প্লাস দেখেছি আজকে মার্কেট ডাউন ট্রেন্ড চলছে না আপ ট্রেন্ড চলছে মার্কেট। তো দেখলাম যে না, মার্কেট চলছে ডাউন ট্রেন্ড। শুধু মানুষকে, ট্রেডারদেরকে ট্র্যাপ করার জন্যই মার্কেট প্রথমে 1 ঘন্টা উপরে উঠেছিল, ঠিক আছে। তো যদিও আমার কত 3,000 টাকা প্রফিট চলছে, জানি না কি হবে, দেখি। টার্গেটে যতক্ষণ না উঠবে ততক্ষণ আমি টাকা উঠাবো না, ঠিক আছে। আমি টার্গেট ফিক্সড রাখি। দরকার পড়লে আমি স্টপ লসটাকে কম করিয়ে দেবো, মানে স্টপ লস বাড়াবো না। যখন দেখি যে মার্কেট উপরে উঠতে থাকে, তখন আমি কিন্তু স্টপ লসটা উপরে উঠিয়ে দিই, ঠিক আছে। কিন্তু টার্গেট আমার ফিক্সড থাকে, হয় লস হবে না হয় প্রফিট হবে। অলরেডি 57-এ চলে আসছে, সরি 47-এ চলে আসছে। আমার প্রফিট চলছে হলো কি 2,700 টাকার মতো। তো আমি আজকে কীভাবে ট্রেড নিয়েছি, কেন এখানে ট্রেড নিয়েছি, আমি আমার ডিটেলস স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করবো। তা একটু অপেক্ষা করো, জাস্ট দেখি যে কখন মার্কেট আমার জায়গায় পৌঁছায় আর কি। মার্কেট অনেক উপরে উঠে পড়েছে, তাই আমি একটু কী করলাম যে স্টপ লসটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। আমার 30-তে ছিল, এখন আমি 34-এ করে দিয়েছি। রিস্ক আরও কমে গেল। তো এখন 4,000 টাকা, 4,700 টাকা চলছে প্রফিট। আমি এখন 5 মিনিটের ক্যান্ডেল থেকে 2 মিনিটের ক্যান্ডেলে চলে আসছি, কারণ আমি 5 মিনিটে বুঝতে পারছিলাম না মার্কেট কোথায় যাবে না যাবে। বাট 2 মিনিটের ক্যান্ডেলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, উপরে সাপোর্ট আছে, তা রিস্ক নিব না, আমি কিন্তু এখানেই টাকাটা উঠিয়ে নিব। তো যাই হোক, ফাইনালি আমি টাকাটা উঠিয়ে নিলাম এখানেই, কারণ সামনে কিন্তু সাপোর্ট আছে। তো এই দেখো, আমার প্রফিট হলো গিয়ে আজকে, দেখো আজকে আমার প্রফিট হয়েছিল 5,343 টাকা। ওকে,